প্রথম জয়ের সন্ধানে মাঠে নেমেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে জয় তো পেলই না, বরং হারতে হলো 36 রানের বড় ব্যবধানে। 202 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ড পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 54 রান তোলে। ফিল সল্ট এবং জশ বাটলারের জুটি ভালোই জবাব দিচ্ছিল অস্ট্রেলিয়াকে, কিন্তু 8 ওভারে বল করতে এসে প্রথম বলেই জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। 23 বলে 4 ও 2 ছক্কায় 37 রান করা সল্টকে বোল্ড করেন তিনি। ইংল্যান্ডের রান তখন 73। উইল জ্যাক্সের সঙ্গে 19 রানে জুটি করেন অধিনায়ক বাটলারও জাম্পার শিকারে পরিণত। 28 বলে 5 ও 2 ছক্কায় 42 রান করেন তিনি। পরের ওভারে 10 রান করা জ্যাক্সও স্টোয়াইনিসের শিকারে পরিণত হয়ে বিদায় নিলে বিপদে পড়ে ইংল্যান্ড। 124 রানের মাথায় হ্যাজালউডের শিকারে পরিণত হন বেয়ারস্টো। 13 বলে 7 রান করেন তিনি, আর 4 রান যোগ হতেই কামিন্স তুলে নেন বিপজ্জনক মঈন আলীর উইকেট। 15 বলে 3-6 25 রান করেন এই অলরাউন্ডার, আর নির্ধারিত ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 165। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড। 5 ওভারে 70 রান তুলেন তারা। পঞ্চম ওভারে 16 বলে 2-4 আর 4 ছক্কায় 39 রানে ওয়ার্নারকে বোল্ড আউট করেন মঈন আলী। পরের ওভারে হেডকে বোল্ড করেন জোফরা আর্চার। 18 বলে 34 রানের ইনিংসে হেড 2টি বাউন্ডারি আর 3টি ছক্কা হাঁকান। 6 ওভারের পাওয়ার প্লেতে 2 উইকেটে 78 রান তোলে অস্ট্রেলিয়া। এরপর মিচেল মার্চ আর গ্লেন ম্যাক্সওয়েলের জুটি তৃতীয় উইকেটে 49 বলে 65 রান যোগ করেন তারা। 25 বলে 35 রানের ইনিংসে 2টি করে 4 আর ছক্কা মারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। 2 রানের মধ্যে ম্যাক্সওয়েলও সাজঘরে ফেরেন। আদিল রশিদকে তুলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন এই অলরাউন্ডার। 25 বলে করেন মোটে 28 রান। টিম ডেভিড ফেরেন 8 বলে 11 রানেই। শেষ দিকে মারকুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে 200 ঘরে পৌঁছে দেন স্টোয়াইনিস আর ম্যাথু ওয়েড। স্টোয়াইনিস 17 বলে 2টি করে 4 আর ছক্কায় 30 রান করে ইনিংসের 2 বল বাকি থাকতেই আউট হন। 9 বলে 16 রানে অপরাজিত থাকেন ওয়েড, আর অদিতের সংগ্রহ দ্বারা 7 উইকেটে 201 রান। রাজিবুল ইসলাম, নাগরিক।